এই মুহূর্তে আমরা রয়েছি OASIS স্কলারশিপের যে ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে, এবং অনেকের ক্ষেত্রে বায়োমেট্রিক ডিভাইস কাজ করছে না। সেটা স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে হতে পারে বা এইচএসের ক্ষেত্রে হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে যেগুলো CSC রিলেটেড সার্ভিস রয়েছে, PM কিষানের KYC হতে পারে। এই ধরনের সার্ভিসগুলোর ক্ষেত্রে যাদের বায়োমেট্রিক কাজ করছে না, অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দুই ধরনের প্রসেস দেখে নেব। আশা করা যায় অনেকের ক্ষেত্রে এই প্রবলেম সলভ হবে। যদি কোনো কারণে আপনার প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, চ্যানেলে অবশ্যই আপনি জয়েন হয়ে যাবেন। সেইখানে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আপনাদের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম অবশ্যই আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তবে এখন যে সমস্ত প্রসেসগুলো করব অবশ্যই সেই সমস্ত প্রসেসগুলো করে দেখুন, এবং করার পরে অবশ্যই আপনি রিচেক বা ভেরিফাই করে নিন যে আপনার ডিভাইসটি কাজ করছে কিনা। প্রথমত আমাদের যে ডিভাইস রয়েছে, অবশ্যই আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের সাথে যে ডিভাইস রয়েছে অবশ্যই আমরা সাকসেসফুলভাবে কানেক্ট করে নেব। দেন এই ধরনের একটি নোটিফিকেশন শো হবে আমরা মরফো ডিভাইস বা RD সার্ভিস এখানে ইনস্টল করেছি। আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে সার্চের একটা অপশন পাবেন। সার্চ বারে এসে আপনারা এখানে টাইপ করবেন সার্ভিস। সার্ভিস লিখে টাইপ করার পরে দেখবেন এই সার্ভিসের একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট এখানে চলে আসবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আমাদের যে ডিভাইস রয়েছে, ঠিক আছে, এখানে নেম রয়েছে, এখানে ডেসক্রিপশন রয়েছে। তো আমাদের যে ডিভাইস এই মুহূর্তে কানেক্ট রয়েছে বা যে ডিভাইস আমরা এখানে ইনস্টল করে রেখেছি সেই ডিভাইসটাকে এখান থেকে আমাকে সার্চ করে নিতে হবে। আমরা একটু নিচের দিকে চলে আসবো। আমাদের মরফো ডিভাইস ইনস্টল রয়েছে। যদি আপনার মরফো RD সার্ভিস ইনস্টল থাকে আপনার সিস্টেমে, তাহলে এখানে দেখবেন মরফো RD সার্ভিস বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এইখানে ক্লিক করার পরে এখানে রিস্টার্ট বলে একটা অপশন পাবেন, দেন আপনারা রিস্টার্টে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে। রিস্টার্ট কমপ্লিট হওয়ার পরে অবশ্যই ক্রোম ব্রাউজারের যে সেটিং রয়েছে অর্থাৎ ফ্ল্যাগ সেটিং, সেটা যদি আপনার ডিসেবল থাকে তো এইটা আমাদেরকে অবশ্যই এনেবল করে নিতে হবে। যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে কাজগুলো করে থাকেন তো এই ধরনের একটি নোটিফিকেশন শো হবে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে 3 ডটের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একদম সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে এখানে আমরা এইখানে আমরা ক্রোম ব্রাউজার যে ফ্ল্যাগ সেটিং রয়েছে, ঠিক আছে, ক্রোম ব্রাউজারের যে ফ্ল্যাগ সেটিং রয়েছে এইটা যদি আমাদের ডিসেবল থাকে তাহলে আমাদেরকে এটা এনেবল করতে হবে। আমরা ফ্ল্যাগ লিখে সার্চ করব। এখানে লোকাল হোস্ট লিখে আপনারা সার্চ করবেন। এখানে লোকাল হোস্ট লিখে সার্চ করা মাত্রই এই ধরনের অপশন আপনাদের সামনে চলে আসবে। লোকাল হোস্টে এসে এখানে এই অপশানটি যদি আপনার ডিসেবল থাকে তো প্রথমত আপনারা এইটাকে এনেবল করে নেবেন। এনেবল করার পরে এখানে রিলঞ্চ বলে একটা অপশন পাবেন, এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করা মাত্রই এই ধরনের আবারও সেই ওয়েব পেজে নিয়ে আসা হবে, এবং আমাদের যে এই লোকাল হোস্ট এটা এনেবল হয়ে গেছে। এবার আমরা আমাদের যে ডিভাইস রয়েছে এটা চেক করে নেব যে আমাদের ডিভাইস সাকসেসফুলভাবে কাজ করছে। এর যে CSC অ্যাকাউন্ট রয়েছে আমরা অবশ্যই এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমাদের যে CSC ID এবং এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টটাকে চুজ করব। তারপরে এখানে ক্যাপচা রয়েছে, টার্ম এবং কন্ডিশন যেটা রয়েছে সেটা অ্যাকসেপ্ট করার পরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা অ্যাকসেপ্ট করে নেব। তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট অটোমেটিকভাবে রয়েছে, এবার স্টার্ট ক্যাপচাতে আমরা ক্লিক করে দেবো। যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসে অবশ্যই লাইট চলে আসবে, ফিঙ্গার স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে যাওয়ার পরে আপনি আপনার যে প্রোফাইল রয়েছে অবশ্যই আপনি আপনার প্রোফাইলে আসতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।